প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আপাতত বাতিল। কতটা যৌক্তিক অযৌক্তিক জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার তথ্য জানিয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। 16 আগস্ট এই মন্ত্রণালয়ের সচিব 3 শর্ত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে না যাওয়ার বিষয়টি তুলে ধরেন। সেখানে শর্ত থাকে দিল্লিতে আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যার আসামিদের প্রত্যর্পণ ও উভয় দেশের মর্যাদাপূর্ণ অনুকূল পরিবেশ তৈরির ব্যাপার তুলে ধরেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে। শহীদুল করিমের আপাতত শব্দটি, অর্থাৎ তিনি যে দাবি করেছেন আপাতত বন্ধ হয়েছে, সেই আপাতত শব্দটি ব্যবহার করে ভারত সফরের সম্ভাবনা কিছুটা জিইয়ে রাখা হয়েছে বলেও অনেকেই দাবি করেন। মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম বলেছেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। আমি এতক্ষণ তার বক্তব্যটি জানালাম। তিনি জানিয়েছেন, বাংলাদেশে এই জবাবের অপেক্ষায় আছে। বাংলাদেশের কূটনীতিক বিশ্লেষকরা দাবি করেন, শহীদুল করিম মূলত 3টি শর্ত আরোপ করেছেন, যেগুলো আমি আগেই জানিয়েছি। তবে শর্ত দিয়ে ভারত সফর বাতিলের ব্যাপারটি সব মহলকেই অবাক করেছে। তারা বলছেন, কূটনীতিতে শর্ত জুড়ে দেয়া হয় তখনই যখন কূটনীতিতে দুর্বলতা দেখা দেয়। কূটনীতি এমন একটা ব্যাপার যেখানে আলোচনার পথ সবসময় খোলা রাখতে হয়। শর্ত দেয়া মানে আলোচনার পথ বন্ধ করে দেয়া। এটা করলে ওটা করব, এটা না করলে ওটা করব না। এটি কখনোই কূটনীতিতে দক্ষ কূটনীতি হতে পারে না বলে বিভিন্ন মহলের দাবি। ভারত সফর ঘিরে অদক্ষ কূটনীতির নজির সৃষ্টি করা হয়েছে দাবি করছেন কেউ কেউ। বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরো দেখা দিতে পারে এই ধরনের শর্তের ঘেরাটোপে ফেলে দেয়া। যে দেশ কাঁচামরিচ পর্যন্ত ভারত থেকে আনতে হয়, সে দেশকে সবসময় দক্ষ কূটনীতির পথ অনুসরণ করতে হয়, এটিও দাবি করেন কূটনীতিক বিশ্লেষকরা। খোঁজ দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে জামায়াত এনসিপির খপ্পরে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ খপ্পরে পড়ে গেছে সরকার, এমন আলোচনা শুরু হয়েছে। এখানে পাকিস্তানি ইন্ধনের আলোচনাও বড় হয়ে উঠেছে। জামায়াত এনসিপিকে খুশি রাখতে ভারত সফর থেকে সরে পড়েছেন তারেক রহমান। জামায়াত এনসিপি দিয়ে পাকিস্তান তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে বলা বলি হচ্ছে, ভারত সফরে না গিয়ে দেশে সরকার বিরোধী রাজনীতি চাঙ্গা করে তোলার সুযোগ বন্ধ করে দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। অর্থাৎ উটকো ঝামেলা এড়াতে চেয়েছে বিএনপি।
যদি এই ব্যাপারটি হয়ে থাকে, জামাত এনসিপি সহ জুলাই শক্তি ম্যানেজ করতে ভারত সফর বাতিল হয়ে যায় বা বাতিল করা হয়েছে আপাতত যেটি বলছেন, সেক্ষেত্রে ভবিষ্যতে নানা জটিলতার মুখে পড়তে হবে তারেক রহমানের সরকারকে। এটি কূটনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা। সেটি সামাল দিতে হিমশিম খেতে হবে বিএনপি সরকারকে, তারা দাবি করছেন। দ্বিতীয় একটি কারণও শোনা যাচ্ছে, দ্বিতীয় যে কারণ শোনা যাচ্ছে তা হলো, হয়ে থাকলে কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, দ্বিতীয় কারণটি যদি হয়ে থাকে সেটি খুব জটিল ব্যাপার নাও করে তুলতে পারে। দ্বিতীয় যে কারণটি বলা হচ্ছে সেটি হলো, দেশের বর্তমান পরিস্থিতি অনুকূলে রাখতে দুই দেশের পর্দার অন্তরালে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না। এই বিষয়টি ভারতকে ম্যানেজ করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটিও আলোচনায় আছে। কৌশলগত রাজনীতির বিষয়টি আমলে নিয়ে কূটনৈতিক সম্পর্ক ঠিকই থাকবে জানানো হয়েছে ভারতকে। বাস্তবতা সামনে তুলে ধরে আরেকটু পরে ভারত সফরে যাওয়ার জন্য সময় নেওয়া হয়েছে। এই আলোচনা যদি সত্যি হয়ে থাকে তাহলে এক ধরনের কূটনীতি থাকবে, আর যদি জামাত এনসিপি ও পাকিস্তানি খপ্পরে পড়ে এই ধরনের কোনো কূটনৈতিক তিক্ততা তৈরি হয়, সেক্ষেত্রে আরেক ধরনের পরিস্থিতি মুখোমুখি হতে হবে তারেক রহমানের সরকারকে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানানো তথ্য এক ধরনের কৌশল মনে করা হচ্ছে। যদি দ্বিতীয় যে কারণ বলে শোনা যাচ্ছে, আলোচনা আছে, সেটি যদি হয়েই থাকে, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলনে জানানো তথ্য এক ধরনের সরকারি কৌশল বলে মনে করা হচ্ছে। যদি সেটি সত্যি হয়, অর্থাৎ কৌশলের পথে গিয়ে এটি যদি হয়, বাংলাদেশ ভারত সম্পর্ক তিক্ততার দিকে না যাওয়ার সম্ভাবনাই বেশি। আর জামাত এনসিপির চাপে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করা হয়, তাহলে ভবিষ্যৎ রাজনীতি, কূটনীতি বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে সেটি বেশ দুশ্চিন্তার। তবে বিষয়টি এখনই বলা মুশকিল হয়ে পড়বে যে বাংলাদেশ ভারত এই তিক্ত সম্পর্কের পরিণতি বা পরিণাম কি হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে